এই দেশকে চিরদিনের জন্য আওয়ামী সন্ত্রাসী মুক্ত করতে হবে। আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের টুটি চেপে ধরা হয়েছিল। ভারত সরকারও তাকে রাখতে রাজি না। জনগণকে তাদের গোলাম মনে করতেন। আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের টুটি চেপে ধরা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনে হাসিনা কয়েকদিন আগে বলেছিল, সেই আন্দোলনের সময় হাসিনা পালায় না, কিন্তু হাসিনা পালিয়েছে। গণভবনে হাসিনাকে খুঁজে পাওয়া যায় না। ৪৫ মিনিটের নোটিশে গণভবন এক কাপড়ে ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং কোন স্বৈরাচারী সরকার মানুষের অধিকারকে যারা কেড়ে নেয়, তারা এদেশে কোনোদিন টিকতে পারবে না। ভাইরা আমার, আমরা বিগত সরকার আমলে দেখেছি যে সব কিছু দলীয়করণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কত বাহিনীর অভাব ছিল না। পুলিশ তার নিজের বাহিনী মনে করা হয়তো, যুবলীগ তার বাহিনী, ছাত্রলীগ তার বাহিনী, আওয়ামী লীগ তার বাহিনী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগনা আনহু মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, যে তার কোনো ক্ষমতা আজকে কাজে লাগে নাই, তার যুবলীগ তাকে রক্ষা করতে পারে নাই, ছাত্রলীগের গুন্ডারা তার পাশে দাঁড়ায় নাই। আওয়ামী লীগ দাঁড়িয়েছিল, কিন্তু একদিনের পিটুনিতে আওয়ামী লীগ তারা গর্তে ঢুকতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা আজকে এই বিজয়ের দিনে আমাদের প্রত্যাশা হলো এই দেশকে চিরদিনের জন্য আওয়ামী সন্ত্রাসী মুক্ত করতে হবে। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন, যুবলীগের মতো সন্ত্রাসী সংগঠন, ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আজকে দেশ মুক্তি লাভ করেছে স্বৈরাচারের হাত থেকে। দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে। আল্লাহ ঢিল দিচ্ছিলেন, কিন্তু যখন ধরেন তখন ছাড়েন না। ঢিল দেন আল্লাহ, কিন্তু যখন সময় এসে যায় তখন আর কিছুই করার থাকে না। আমাদের অনেকেই চিন্তায় ছিল কি করে দূর করা যাবে এই স্বৈরাচারকে। আল্লাহ ব্যবস্থা করে দিলেন। ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে, জনগণের আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচার মুক্ত হয়েছে বিগত 5ই আগস্ট। তার যারা পৃষ্ঠপোষক, যাদের কল্যাণে তিনি ক্ষমতায় ছিলেন, তাদের কাছে ফিরে গেলেন। এবং শুনতে পাচ্ছি ভারত সরকারও তাকে রাখতে রাজি না। আমেরিকা তার ভিসা বাতিল করেছে, ইংল্যান্ড তার ভিসা দিতে রাজি হওয়ায় নাই। ভারতও বলছে তিনি বেশি থাকতে পারবেন না। আমরা আবেদন করব নবগঠিত অন্তর্বর্তী সরকারের কাছে যে আপনারা দ্রুত তার বিরুদ্ধে মামলা করুন, ভারতের দাবি করে তাকে ফেরত আনার ব্যবস্থা করুন। যারা তাকে সাহায্য করেছে, খুন খারাপি করেছে, ছাত্র মেরেছে, তাদের ব্যাপারে মামলা করুন, তাদেরকে জেলে ঢোকার ব্যবস্থা করুন।